আপনারা জানেন ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগেনা ভাগেনা দেবতা। এটা মায়েরা ভালো জানে। তিনি হলেন দেবর্ষি নারদ। হ্যাঁ, রাধে রাধে। নারদ আসছে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব, এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পাটনায়ক। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে পায়ের তলে কি যেন ফুলল না, দেখছি মন্দিরের চূড়া, বালিগুলো সরিয়ে দেখছি বিশাল বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচাটা না করে মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠি আর পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই যে আমার মন্দির দুটো পাহারা দিচ্ছ তোমরা দুজনকে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে, হাজার হাজার কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিয়ে দিলাম, আজ থেকে তোর হবি দীর্ঘায়ু, অনেক দিনে বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোর হলি ব্রহ্ম, আজ থেকে তোর হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো, কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারামারি ব্রহ্ম হত্যা করা। ভক্তমণ্ডলী মায়েরা, মন্দির তো হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি, ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খচক্র কথা পদ্মঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা তুমি অপরূপ লীলা। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, ইন্দ্রদম্ন কাঠটাকে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। সত্যি মঞ্জুর? মঞ্জুর। মায়েরা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। নারদ যখন কৃষ্ণ নারদকে বলেছিল, নারদ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে যখন আমি দ্বারকা লীলা করব, বৃন্দাবনের আদার বিরহ কোনোদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। ভালো করে দান দেবেন। নারদ, তুমি প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করলাম। দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2জন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? কিসের অভাব? কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পেতেছে, আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রাধা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ।
নারদের চরণ তটে জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামীর আড়া বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে, আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। সেই সময় কৃষ্ণ পা রেখেছে যে নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণ হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, চক্ষুতে বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। মা বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলেন, এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তত্র। তিনজনের চিৎকার সমান করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু, আপনাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, বিবর্ষ মূর্তি কেন? নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করবে না। দেখো, রাধার বিরহ কথা শ্রবণ করে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, কথা দিন, যে রূপ রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। কথা দিন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন, 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল ইন্দ্রদ্যম্ন, তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ইন্দ্রদ্যম্নের 18টা ছেলে ছিল মা। যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেত তো জলপথে যেত, তো স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবে হয়ে মারা যেত। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ, তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবে হয়ে মারা যায়। তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? 18টা ছেলের গলা কাটতে পারবি? ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ, আমি 18টা ছেলের গলা কাটবো কি করে? 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলের কাছে গিয়ে, ওগো পুত্র দয়গণ, জগন্নাথের সেবা নিমিত্ত, ভক্তদের সেবা নিমিত্ত জগন্নাথ বলেছে তোমাদের 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে সড়ক পথ করে দেবে। ছেলেরা কোনো কথা বললো না। বাবা, ভক্তদের জন্য যদি আমাদের নালী কেটে দিলে সড়ক পথ হয়, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। ইন্দ্রদ্যম্ন এক এক করে 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ, জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি। যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ, তথাস্তু। কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে,
তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা? ললিতা না কি? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান হবে আজীবন তোমার পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতা, ললিতার গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথে মাসিটাকে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আমার তো আর কেউ নেই, আর কি চাস? আর কিচ্ছু চাই না। আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি, মন্দিরে চূড়ায় পতাকা দেয়া থাকবে, প্রতিদিন পতাকাটা পাল্টানো হবে। 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেয়া হবে। আধার জমি একা, আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এলে কেন? তুমি যে বলে এখানে লীলাদেবীর মূর্তি ছিল, গেল কোথায়? আমি দেখতে পাচ্ছি কই? দৈববাণী হচ্ছে ইন্দ্রদ্যুম্ন। বিদ্যাপতি মিথ্যে কথা বলে নাই, আমি এখানেই ছিলাম। বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানেই সন্দেহ হয়। হ্যাঁ, ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, দুজনেই ঝগড়া লাগে, থামাবো কি করে? হ্যাঁ, তাহলে আর ঝগড়া হবে না। শোনে ইন্দ্রদ্যুম্ন, উৎকালে আমার একটা মন্দির তৈরি অচিরে আমি প্রতিষ্ঠা লাভ করব। মায়েরা, মন্দির তৈরি হলো। মন্দিরের ভিতরে কত হাত? 21 হস্ত 21 হাত ভিত। মন্দিরের চূড়া হলো সর্বিংশতি মানে 26 হাত। এই যে বাবা আমরা পৌঁছে গেছি। তাহলে এসেছি যখন, নীলমাধবের পূজাটা সেরে তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে নিয়ে যাব। কি গো? হ্যাঁ, তাহলে আমি পুজোটা করতে বসি। আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, নতুন বিয়ে হয়েছে তো। বিশ্বাবস্য নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে? ओंग दहि स्वाद सौवित्रग मध्रवर्ती नारन सर्जि जासन सन्निविष्ट करवान कनक कंडल भान प्रीति हारि हिरणमय बहुदीत शंख चक्र ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम पवंग पवकर्मां पापद्म पाप सम्भव तै मान पुण्यकक्षं सर्व पापहरि हरे मरणमद गैत भारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञ नारायण कृष्ण विष्णु लीलाशय मान जगदीश रक्ष ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वाधिके शरे नित्यमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनाय शक्तिभूत सनातनी गुणस्य गुरुमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र देवी नारायणी नमोस्तुते गुज्जाति गुज्जगत्तित्तं तं व्याहानस्मात्कृतं जगं सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी सुरेश्वरी খুঁজিব তোমার আধরে পার করে নিয় দয়া দয়া আধরে
নিও গয়া আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গয়া দয়া হাত ধরে পার করে নিও গয়া রাধা রমন মদন মোহন ও গিরি ধারি অহোরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও হে গিরি ধারি অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে করাবে কি হাত ধরে পার করে নিও গয়াময় দয়াল হাত ধরে পার করে নিও গয়াময় পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে তাই যেন ঠাই হাত ধরে পার করে নিও গয়াময় দয়াল হাত ধরে পার করে নিও গয়াময় আধার যাবে একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গয়াময় দয়াল হাত ধরে পার করে নিও গয়াময় যখনই রাজা ইন্দ্রদম্ন জগন্নাথের দিকে তাকিয়েছে, সেই জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। আর সেই রাধা কৃষ্ণের মূর্তিকে দর্শন করে রাধা ইন্দ্রদম্ন এবং রানী গুন্ডিচা বলে উঠল, স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শ্যামের বামে আহা শ্যামের বামে শ্যামের বামে ওহো শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। উলধনে সন্ত ধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। উলুধ্বনি সংগধ্বনি দয়
নারী গো জয় নর নারী ফুলধ্বনি শঙ্কর ধ্বনি জয় নর নারী গো জয় নর নারী স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী যুগল রূপ হেরি তারা যখনই জগন্নাথের মন্দিরে মাঝখানে জগন্নাথের মূর্তির মাঝখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করেছে, সেই রাধা গোবিন্দের যুগল দর্শন করে আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগ উলু বলি দেয় সখীরা সখ, রাধা গোবিন্দের হইল যুগ লুলু ধ্বনি দেয় সখীরা সখ রাধা গোবিন্দের হইল যুগ তো হাত তুলি বলে কৃষ্ণ পূর্বের তোর সকল মনস্কার, দু হাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজ দু হাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম ধোয়া তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তো সকল মনস্কাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সবাই মিলে প্রেমসে রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা যমুনা জলাইতে আর যেও না, তোমায় বাড়ি বাড়ি করি যে মানা